ওয়েলকাম টু টিএসএস একাডেমি। তো চলো আজকে আমরা যেটা করবো কি ফুড এসআইয়ের কিছু ইম্পর্টেন্ট জিকে তোমাদের সাথে আলোচনা করবো, যেগুলো কিন্তু এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। চলো শুরু করা যাক। বলছি দেখো, আলভরার কোন ভারতীয় দেবতার ভক্ত ছিলেন? তো এটা হচ্ছে কি বিষ্ণুয়ের, কিন্তু অ্যাকচুয়ালি তারা উপাসক ছিল বিষ্ণু। তো রাইট অ্যান্সার হচ্ছে প্রথমেরটা। তো চলো নেক্সট দেখা যাক, ভারতের কোন রাজ্যের দুটি রাজধানী রয়েছে? ঠিক আছে, কোন রাজ্যে দুটি রাজধানী রয়েছে সেটা হচ্ছে কি জম্মু কাশ্মীর। কেন দুটো রাজধানী রয়েছে একটা বলি। জম্মু কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী হচ্ছে তোমার মনে রাখবে শ্রীনগর। গ্রীষ্মকালীন রাজধানী হচ্ছে কি শ্রীনগর। আর একটা হচ্ছে তোমার কি আর একটা রাজধানী হচ্ছে তোমার কি শীতকালীন যদি রাজধানী হয়, শীতকালীন রাজধানী মনে রাখবে কিন্তু জম্মু। তাহলে শীতকালীন রাজধানী হচ্ছে জম্মু আর গ্রীষ্মকালীন রাজধানী হচ্ছে কি শ্রীনগর। ওকে নেক্সট বলছে দেখো, মহাত্মা গান্ধীর আত্মজীবনীর নাম কি? তাহলে মহাত্মা গান্ধীর আত্মজীবনীর নাম হচ্ছে দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে কি মহাত্মা গান্ধীর লেখা কিন্তু বইয়ের নাম। আচ্ছা, যদি তিনি বলা হয় যে তিনি কত সালে সাউথ আফ্রিকা গিয়েছিলেন ল নিয়ে পড়ার জন্য, সেটা মনে রাখবে 1893 সালে গিয়েছিলেন। কিন্তু তিনি ব্যাক করেন কত সালে? 1915 সালে তিনি কিন্তু ব্যাক করেছেন 9ই জানুয়ারি। ঠিক আছে, 9ই জানুয়ারি তিনি ব্যাক করেছেন, সেই জন্য এই 9ই জানুয়ারিকে কি করা হয়ে থাকে, তোমার হচ্ছে প্রবাসী ভারতীয় দিবস কিন্তু পালন করা হয়ে থাকে। ওকে নেক্সট দেখো, সিরাজউদ্দৌলার রাজধানী কোথায় ছিল? সিরাজউদ্দৌলার রাজধানী ছিল কিন্তু তোমার মুর্শিদাবাদে। তো এরপর প্রশ্ন হচ্ছে কি মুর্শিদাবাদের রাজধানীটাকে স্থানান্তরিত করেছিল? যেটা করেছিল কিন্তু মুর্শিদ কুলি খাঁ মানে হচ্ছে ঢাকা থেকে, মানে রাজধানীটা মুর্শিদাবাদে কিন্তু ট্রান্সফার করেছিল মুর্শিদ কুলি খাঁ। ওকে নেক্সট বলছে নিম্নলিখিত কে নোবেল পুরস্কার পাননি? দেখো বাকি সবাই, কৈলাস সত্যার্থী, এইচ.জি. খুরানা এবং মাদার তেরেসা সবাই কিন্তু নোবেল পুরস্কার পেয়েছেন, শুধুমাত্র একজন বাদে, সেটা হচ্ছে কি জওহরলাল নেহেরু। এবার জওহরলাল নেহেরুর মধ্যে ইম্পর্টেন্ট কি, তিনি ছিলেন আমাদের ভারতের প্রথম প্রাইম মিনিস্টার ছিলেন, এবং মনে রাখবে সর্বদীর্ঘ প্রাইম মিনিস্টার ছিলেন কিন্তু তিনি, মানে কি 1947 সাল থেকে। ঠিক আছে, 1947 সাল থেকে পুরো 1964 সাল অবধি। ঠিক আছে, মানে টোটাল তিনি 17 বছর কিন্তু তিনি রাজত্ব করেছেন বা অ্যাজ এ প্রাইম মিনিস্টার। ঠিক আছে ঠিক আছে নেক্সট চলো। বলছে মেঘদূত বইটি কার লেখা? মেঘদূত বইটি লেখা হচ্ছে কিন্তু কালিদাসের লেখা মেঘদূত। আচ্ছা, পাণিনির কি রয়েছে? পাণিনির রয়েছে অষ্টাধ্যায়ী, রয়েছে পাণিনির অষ্টাধ্যায়ী। কলহনের কি রয়েছে? কলহনের রয়েছে কিন্তু রাজতরঙ্গিনী, কলহনের রাজতরঙ্গিনী। আর সুরদাসের কি রয়েছে? সুরদাস সম্বন্ধে বিশাল কিছু ইম্পর্টেন্ট বই নেই, একটা সুর দিয়ে কি বেশ একটা বইয়ের নাম আছে, সেটা আমি তোমাদেরকে পরবর্তীকালে জানিয়ে দেবো, এখন আমার ঠিকঠাক মনে পড়ছে না। ঠিক আছে, অবশ্যই আমার উদ্দেশ্য হচ্ছে কি অথেন্টিক জিনিস দেওয়া, আমার যে কোনো অ্যান্সার দিলে কিন্তু হবে না। ওকে, ও হ্যাঁ মনে পড়েছে হচ্ছে কি সুর লহরী হচ্ছে এর একটা বইয়ের নাম। নেক্সট দেখুন, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন? তো এখানে বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন কিন্তু আকবর। আকবর নির্মাণ করেছিলেন কিন্তু বুলন্দ দরওয়াজা। ঠিক আছে, আচ্ছা আকবরের তাহলে আকবরের সময় কি হয়েছিল অ্যাকচুয়ালি? তো আকবরের সময় হয়েছিল কি দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল। কার সাথে হয়েছিল? হিমুর সাথে হয়েছিল, তাই না? হিমুর সাথে হয়েছিল কত সালে? 1556 সালে হয়েছিল দ্বিতীয় পানিপথের যুদ্ধ আকবরের সময়তে। ওকে আচ্ছা, ঔরঙ্গজেব কি ছিলেন? ঔরঙ্গজেব ছিলেন সুন্নি মুসলমান ছিলেন, এটা অবশ্যই জানো। ঔরঙ্গজেবকে কি বলা হতো? জিন্দা পীর হিসাবেও কিন্তু বলা হয়েছে, জিন্দা পীর। আচ্ছা আর ঔরঙ্গজেবকে বলা হতো কিন্তু আলমগীর নামেও কিন্তু পরিচিত ছিল ঔরঙ্গজেব। ওকে, এবার ঔরঙ্গজেব কি ছিল? ঔরঙ্গজেব ছিল কিন্তু শাহজাহানের ছেলের নাম ছিল কিন্তু ঔরঙ্গজেব। এরপর যদি বলা হয় যে হুগলি থেকে ইংরেজদেরকে বিতাড়িত করেছিল, তো সরি ইংরেজদের নয়, পর্তুগিজদেরকে হুগলি থেকে তাড়িয়েছিল কে? সেটা মনে রাখবে শাহজাহান কিন্তু তাড়িয়েছিল। আচ্ছা, এবারে দেখো হুমায়ুনের সাথে যদি বলা হয়, হুমায়ুন কিন্তু মানে অ্যাকচুয়ালি সিঁড়ি থেকে পড়ে কিন্তু মারা যায়, মানে সিঁড়ি থেকে কি
এটা ধরো লাইব্রেরির সিঁড়ি থেকে পড়ে কিন্তু হুমায়ুন মারা যায়। এবার হুমায়ুনের সাথে শেরশাহর দুটো যুদ্ধ হয়েছিল, ঠিক আছে। তো সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, একটা হচ্ছে 1539 সালে একটা যুদ্ধ হয়েছিল, আর একটা হচ্ছে 1540 সালে কিন্তু যুদ্ধ হয়েছিল। এই 1540 সালের যুদ্ধটাই কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এই যুদ্ধটাকে বলা হয়ে থাকে কনৌজের যুদ্ধ বলা হয়ে থাকে। তো এই যুদ্ধতেই কি হয়ে থাকে, শেরশাহ হুমায়ুনকে পরাজিত করে দেয়, এবং শেরশাহ হুমায়ুনকে পরাজিত করার পরই কিন্তু সুর বংশের প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে। শেরশাহ সুর বংশের প্রতিষ্ঠাতা হয় কিন্তু। ওকে, নেক্সট হলো বলছি নিচের কোন রাজ্যে ওয়ানগালা উৎসব পালিত হয়, ওয়ানগালা উৎসব। তো এটি কিন্তু মনে রাখবে মেঘালয়তে কিন্তু পালিত হয়ে থাকে, এটা হচ্ছে মেঘালয়ের একটা উৎসব ওয়ানগালা। বলছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর কোথায়, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর হচ্ছে ফিলিপাইন্স, ম্যানিলাতে ফিলিপাইনে। ওকে, নেক্সট বলছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায়, সদর দপ্তর হচ্ছে কিন্তু ব্রাসেলসে, ঠিক আছে। ব্রাসেলসে কিন্তু ন্যাটোর সদর দপ্তর, ঠিক আছে। এবার ন্যাটোর ফুল ফর্ম কি, ন্যাটোর ফুল ফর্ম হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, এটা কিন্তু ন্যাটোর ফুল ফর্ম, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো বলছে মানুষের শ্রবণ ক্ষমতা কত, মানুষের শ্রবণ ক্ষমতা হচ্ছে 20 হার্জ থেকে 20,000 হার্জ অবধি, এই রেঞ্জের মধ্যে আমরা কিন্তু কোনো শব্দ শুনতে পাই। এর 20 হার্জে যদি নিচে হয়ে যায় তাহলে কিন্তু আমরা শুনতে পারবো না, বা 20,000 হার্জেরও যদি কোনো সাউন্ড যদি ওপরে হয়ে যায়, মানে কম্পাঙ্কটা, সেটাও কিন্তু আমরা শুনতে পারবো না। মিনিমাম 20 থেকে 20,000 হার্জ কিন্তু হতে হবে। যেমন দেখো আমরা যদি বলি মশা, মশার আওয়াজ বা মশার ডানার আওয়াজ আমরা শুনতে পাই কেন, কারণ মশা 1 সেকেন্ডে তার ডানাটাকে 20 বারের বেশি কিন্তু কম্পন করতে পারে, ঠিক আছে। সেই জন্য কিন্তু আমরা তার আওয়াজ শুনতে পাই, ঠিক আছে। আচ্ছা, বলছে কোনো মৌলের নিউক্লিয়াসে দুটি প্রোটন আছে, কোনো মৌলে না, কোন মৌলের নিউক্লিয়াসে দুটি প্রোটন আছে, সেটা কি অ্যান্সার হচ্ছে, দেখো হাইড্রোজেনের কিন্তু একটা প্রোটন, হিলিয়ামের হচ্ছে দুটো প্রোটন, লিথিয়ামের হচ্ছে 3টে প্রোটন, আর বোরনের কটা প্রোটন, 5টা প্রোটন। তাহলে আমাকে বলেছে দুটি প্রোটন কার কার রয়েছে, সেটা হচ্ছে কি হিলিয়ামের। ওকে, বলছে কোষের কোন অঙ্গকে কোষের নিয়ন্ত্রক বলা হয়ে থাকে, দেখো কোষের নিয়ন্ত্রক তো একটাই রয়েছে, সেটা হচ্ছে কি নিউক্লিয়াস, নিউক্লিয়াসই হচ্ছে অ্যাকচুয়ালি কোষের নিয়ন্ত্রক বলা হয়ে থাকে। আর মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়ে থাকে, মাইটোকন্ড্রিয়াকে বলা হয়ে থাকে কিন্তু কোষের শক্তিঘর বলা হয়ে থাকে মাইটোকন্ড্রিয়াকে, মানে ওখানে কি এটিপি অণু উৎপন্ন হয়, এটিপি অ্যাডিনোসিন ট্রাইফসফেট উৎপন্ন হয়, তো এই জন্য মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘরও বলা হয়ে থাকে। নেক্সট দেখো নিচের কোনটি ক্লোরোফর্মের রাসায়নিক নাম, দেখো ক্লোরোফর্মকে বলা হয়ে থাকে, ক্লোরোফর্মকে বলা হয়ে থাকে CH-Cl3। এবার দেখো সিএল কটা আছে, সিএল মানে হচ্ছে ক্লোরিন, ক্লোরিন কটা আছে, 3টে আছে, মানে কি ট্রাইক্লোরো। এবার একটা কার্বন থাকলে কি বলা হয়ে থাকে, মিথেন বলা হয়ে থাকে, তাহলে ট্রাইক্লোরো মিথেন হচ্ছে কি ক্লোরোফর্মের রাসায়নিক সংকেত। এবার দেখো অ্যাসিডিক অ্যাসিড কি আছে, CH3COOH, তাহলে এইটা হচ্ছে কি তোমার একটা অ্যাসিডিক অ্যাসিড, কিন্তু CH3COOH এটা হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড। আচ্ছা, ক্যালসিয়াম কার্বনেট কি রয়েছে, CaCO3, CaCO3 হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, আর সোডিয়াম বাইকার্বনেট কি Na8CO3, Na8CO3 হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, যেটাকে আমরা বেকিং সোডা নামেও কিন্তু জানি, বেকিং সোডা, সোডিয়াম বাইকার্বনেট হচ্ছে বেকিং সোডা। কিন্তু যদি হয়ে যায় সোডিয়াম কার্বনেট Na2CO3, যদি হয়ে যায় Na2CO3 সোডিয়াম কার্বনেট যদি হয়ে যায়, তাহলে মনে রাখবে সেটা হচ্ছে কাপড় কাচার সোডা, কাপড় কাচার সোডা হচ্ছে কি Na2CO3 মানে সোডিয়াম কার্বনেট, আর বাইকার্বনেট বলে দিলে কিন্তু সেটা হয়ে যাবে বেকিং সোডা। নেক্সট বলছে কোন দিল্লির সুলতান পিতল ও তামার টোকেন মুদ্রা চালু করে, মনে রাখবে টোকেন কারেন্সি চালু করে কিন্তু মোহাম্মদ বিন তুগলক, আর মোহাম্মদ বিন তুগলক হচ্ছে কিন্তু তুগলক বংশের শ্রেষ্ঠ রাজা, কিন্তু একে মাঝে মাঝে পাগল রাজা হিসাবেও কিন্তু বর্ণনা দেওয়া থাকে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো ফিরোজ শাহ তুগলককে কি বলা হয়ে থাকে, মানে তুগলক বংশের মানে অ্যাকচুয়ালি আকবর বলা হয়ে থাকে, ঠিক আছে। ফিরোজ শাহ তুগলককে কিন্তু তুগলক বংশের আকবর বলা হয়ে থাকে। আচ্ছা, ইলতুৎমিশ কে ছিল, ইলতুৎমিশ ছিল কি দিল্লির মানে হচ্ছে বংশের আর কি, ঠিক আছে, দিল্লির সুলতানি বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা যদি বলা হয়ে থাকে সেটা কিন্তু ইলতুৎমিশ। আর আলাউদ্দিন
খলজি বংশের শ্রেষ্ঠ রাজাকে হচ্ছে আলাউদ্দিন খলজি। আর মনে রাখবে যদি হচ্ছে বলা হয়েছে কে প্রথম দক্ষিণ ভারত অর্জন করে থাকে, সেটা কিন্তু আলাউদ্দিন খলজি। আর আলাউদ্দিন খলজিকে আরও যদি ইম্পর্টেন্ট যদি বলা হয়েছে দাগ এবং হুলিয়া প্রথা কিন্তু প্রবর্তিত করে কিন্তু আলাউদ্দিন খলজি। ওকে, রেশনিং ব্যবস্থা চালু করে কিন্তু আলাউদ্দিন খলজি। নগদে বেতন দেওয়ার কথা প্রথমকে বলে আলাউদ্দিন খলজি। ঠিক আছে, তারপরে যদি বলে সেকেন্দারি সানি কাকে বলা হয়, সেটাও কিন্তু আলাউদ্দিন খলজিকেই কিন্তু বলা হয়ে থাকে। আর কি বলা হয়, কিংশিপ নোজ নো কিংশিপ, এই কথার মানে কে মেনে চলতো, সেটা কিন্তু আলাউদ্দিন খলজি মেনে চলতো। ঠিক আছে, তো চলো নেক্সট। আচ্ছা, বলছি নিচের কোনটি সর্বাধিক ভারী রশ্মি? দেখো যদি ভারী রশ্মি যদি বলা হয় না, সেটা কিন্তু হয়ে যাবে তোমার এক্স রশ্মি। এক্স রশ্মি হচ্ছে সব থেকে ভারী রশ্মি। ঠিক আছে, তারপরে কিন্তু বিটা রশ্মি, বিটা রশ্মি কিন্তু তারপরে ভারী। তারপরে হচ্ছে কি গামা রশ্মি, মানে গামা রশ্মি হচ্ছে কি একটা ফোটন কণার মতো, তো এর মানে হচ্ছে ভারী ভারী এসব কিছু কিন্তু হয় না এর। ভর সংখ্যা শূন্য এর। তো এক্স রশ্মি ভারী কেন হচ্ছে, কারণ এটা হচ্ছে হিলিয়াম পরমাণুর মতো, এটা হিলিয়াম পরমাণুতে গঠিত। এটা 2He4, তুমি যদি এর পরমাণু মডেল অনুযায়ী এক্স রশ্মি কিন্তু গঠিত। সরি, এক্স রশ্মি বললাম, এক্স রশ্মি ভুল বললাম, এক্স রশ্মি ভুল বললাম, একদমই ভুল, একদমই ভুল। যেটার অ্যান্সার হবে কি আলফা রশ্মি। ঠিক আছে, আলফা রশ্মি। তো আলফা রশ্মি কি তোমার হচ্ছে 2He4, মানে কি হিলিয়াম পরমাণুর মতো এটা, তাই তাই এটাকে তোমার হচ্ছে সর্বোচ্চ ভারী রশ্মি কিন্তু বলা হয়ে থাকে। আর বিটা কি, বিটা মনে রাখবে হচ্ছে দুটো ইলেকট্রনের ভরের সমান এটা। হ্যাঁ, দুটো ইলেকট্রনের ভরের সমান হচ্ছে বিটা রশ্মি। ওকে, এরপরে দেখো, হ্যাঁ বলছে নয়াদিল্লিতে 164তম আয়কর দিবসের সভাপতিত্ব কে করেন? এটা সবাই জানো, এটা হচ্ছে কি কেন্দ্রীয় অর্থ এবং কর্পোরেট বিষয়ক মন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামন। নেক্সট বলছি নিম্নলিখিত কোন ক্ষেত্রে অস্কার পুরস্কার দেওয়া হয়? দেখো অস্কার পুরস্কার দেওয়া হয় কিন্তু চলচ্চিত্রের জন্য, এটা সবাই জানো, কোনো ডাউট নেই। মহিলাদের ওয়ানডে ক্রিকেটের একদিনের আন্তর্জাতিকে রানের বিশ্ব রেকর্ড ভেঙেছেন কে? এটা হচ্ছে কি মিতালি রাজ। মানে তিনি করেছেন কি মেয়েদের জন্য তিনি 7,000 রান কিন্তু করেছেন। ঠিক আছে, এটা কিন্তু একটা বিশ্ব রেকর্ড, যেটা এখনো পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। ইনি হচ্ছেন হাইয়েস্ট। বলছে সৌরজগতের সবচেয়ে উষ্ণতম গ্রহ কোনটি? দেখো যদি বলে যে পৃথিবীর কাছের গ্রহ কোনটা, পৃথিবীর কাছের গ্রহ কিন্তু শুক্র। এবার শুক্র হচ্ছে সব থেকে হটেস্ট প্ল্যানেট। শুক্র হচ্ছে কি সব থেকে হটেস্ট প্ল্যানেট। দেখো সূর্যের কাছে কিন্তু বুধ রয়েছে। ঠিক আছে, বুধ কিন্তু হটেস্ট প্ল্যানেট নয়, কিন্তু শুক্র হচ্ছে হটেস্ট প্ল্যানেট। কেন হটেস্ট প্ল্যানেট? কারণ এইটাতে প্রচণ্ড কার্বন ডাইঅক্সাইড আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, মিথেন আছে, যেগুলো কি বলতো সূর্য রশ্মি বা গ্রিন হাউস এফেক্টটা সব থেকে বেশি বর্তমানে এটাতে। তো সেই জন্য শুক্র সব থেকে বেশি উষ্ণতম। আর বৃহস্পতি তো জানো সব থেকে বেশি বড়, মানে বড় কি মানে গ্রহ, এটা তো সবাই জানো। আচ্ছা, কোয়ার্টজাইট নিচের কোন শিলা প্রকারের সাথে যুক্ত? কোয়ার্টজাইট কিন্তু মনে রাখবে একটা রূপান্তরিত শিলা। ঠিক আছে, কোয়ার্টজাইট হচ্ছে কি একটা রূপান্তরিত শিলা। তাহলে কোয়ার্টজাইট কোথা থেকে এসছে? মনে রাখবে বেলে পাথর থেকে পাওয়া যায় কিন্তু কোয়ার্টজাইট, মানে বেলে পাথর রূপান্তরিত হয়ে পরবর্তীকালে কোয়ার্টজাইট পাথরে কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, তারপর হচ্ছে ধরো ব্যাসল্ট। ঠিক আছে, এগুলো সব কিন্তু মনে রাখবে। ব্যাসল্ট হচ্ছে কি, ব্যাসল্ট হচ্ছে একটা আগ্নেয় শিলা, ব্যাসল্ট। ওকে, ব্যাসল্ট। আচ্ছা, তারপর হচ্ছে ধরো গ্রানাইট। হ্যাঁ, গ্রানাইট, এগুলো সব কিন্তু আগ্নেয়শিলা। এবার যদি বলে গ্রানাইটের রূপান্তরিত শিলা কি আছে, গ্রানাইটের রূপান্তরিত শিলা কিন্তু রয়েছে নিস। ঠিক আছে, নিস রয়েছে। আচ্ছা, যদি বলা হচ্ছে ডলোমাইট, ডলোমাইট কোথা থেকে এসেছে? ডলোমাইটও একটা রূপান্তরিত শিলা। ঠিক আছে, তো কোথা থেকে এসেছে? চুনাপাথর থেকে এসেছে। ঠিক আছে, চুনাপাথর থেকে ডলোমাইট হয়েছে, রূপান্তরিত শিলা এক ধরনের। আচ্ছা, এরপরে দেখো উত্তর গোলার্ধে মহাবিষুব কখন ঘটে? তাহলে উত্তর গোলার্ধে মহাবিষুব কখন ঘটে? 21শে মার্চ ঘটে। ঠিক আছে, এটাকে বলা হয়ে থাকে মহাবিষুব, মহাবিষুব বলা হয়ে থাকে 21শে মার্চকে। আর 23শে সেপ্টেম্বর কি হচ্ছে? জলবিষুব। 23শে মার্চ হচ্ছে জলবিষুব। মানে কি জলবিষুব আর মহাবিষুব মানে কি 21শে মার্চ হচ্ছে কি দিন রাত্রি সমান হয়ে থাকে উত্তর গোলার্ধে, এবং 23শে সেপ্টেম্বর যখন তোমার জলবিষুব তখন কি হচ্ছে দক্ষিণ গোলার্ধে দিনের রাতের পরিমাণ কিন্তু পুরোপুরি সমান হচ্ছে। কারণ কি নিরক্ষরেখার ওপর লম্বভাবে কিন্তু কিরণ দিয়ে থাকে। ঠিক আছে, নিরক্ষরেখার ওপর লম্বভাবে কিরণ দেয়, তাই কিন্তু হয়ে থাকে। আচ্ছা, এবার যে শিখদের পঞ্চম গুরু কে ছিলেন? দেখো শিখদের পঞ্চম গুরু ছিলেন কিন্তু গুরু অঙ্গদ দেব ছিলেন শিখদের পঞ্চম গুরু।
সরি, অঙ্কদেব নয়, অঙ্কদেব ছিলেন দ্বিতীয়, অঙ্কদেব ছিলেন দ্বিতীয়, গুরু অর্জুন দেব ছিলেন কিন্তু পঞ্চম শিখ গুরু ছিলেন। অঙ্গদ ছিলেন কত? দ্বিতীয় ছিলেন। অমরদাস ছিলেন কি 3 নম্বর ছিলেন, আর গোবিন্দ সিং ছিলেন কিন্তু 10 নম্বর ছিলেন। ঠিক আছে, অর্জুন দেব হচ্ছে 5 নম্বর ছিলেন। তেগ বাহাদুর ছিলেন কিন্তু 9 নম্বর। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তেগ বাহাদুর কিন্তু 9 নম্বর। একেই কি হয়েছে, মানে ঔরঙ্গজেব কিন্তু হাতির পায়ে চেপে কিন্তু তেগ বাহাদুরকে মেরে দেন। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো গুরু অর্জুন দেবকে, গুরু অর্জুন দেবকে কিন্তু আমাদের হচ্ছে সরি, গুরু অমরদাসকে আকবর জমিদান করেছিলেন ওই স্বর্ণ মন্দির তৈরি করার জন্য, কিন্তু জমিদান করেছিলেন। আচ্ছা, যদি বলা যে খালসা প্রথাকে তৈরি করে, খালসা প্রথা, সেটা কিন্তু মাথায় রাখবে গুরু গোবিন্দ সিং কিন্তু খালসা প্রথার প্রবর্তক ছিলেন। আচ্ছা, যদি বলা হচ্ছে শিখদের প্রথম গুরু ছিলেন কিন্তু নানক, নানক ছিলেন প্রথম গুরু। ওকে, নেক্সট, নিম্নলিখিত কোনটি যোজক কলা নয়? দেখো, যোজক মানে কি, যেটা একটা সংযোগ স্থাপন করে। ঠিক আছে, এই যে দেখো তরুণাস্থি, তরুণাস্থি মানে কি বলতো, নাকের হাড়, কানের হাড়, এগুলো হচ্ছে একটা তরুণাস্থি। আর এমনি নর্মাল হাড় কোনটা? নর্মাল হাড় হচ্ছে তোমার একটা, ধরে নাও যদি নর্মাল হাড় বলে, যেমন হচ্ছে আমাদের স্কেলিটনটা যেটা রয়েছে, ঠিক আছে, বা আমাদের পাঁজরগুলো যেগুলো রয়েছে, সেগুলো এক ধরনের একটা হাড়। তরুণাস্থি মানে কি একটা নরম হাড় অ্যাকচুয়ালি। কান, নাক, এগুলো হচ্ছে হাড় যেগুলো আছে, সেগুলোকে তরুণাস্থি বলা হয়ে থাকে। তো এগুলোকে এক ধরনের কিন্তু একটা যোজক কলা, যে রক্তও কিন্তু একটা, মনে রাখবে, যোজক কলা কিন্তু। কিন্তু স্নায়ুকোষ, স্নায়ুকোষ অ্যাকচুয়ালি একটা যোজক কলা কিন্তু নয়। এটা কি বলে বলো তো, এটা এক ধরনের তোমার কিন্তু ইনফরমেশন পাস করে এটা। ঠিক আছে, এটা ইনফরমেশন পাস করে কিন্তু স্নায়ুকোষ। আচ্ছা, মানে কি ব্রেন থেকে বিভিন্ন জায়গায় ইনফরমেশন কিন্তু সেন্ড করে, তো এটা হচ্ছে স্নায়ুকোষের কাজ। ওকে, তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে এটি, স্নায়ুকোষ কিন্তু কোনো যোজক কলা নয়। ওকে, নেক্সট দেখো 25, লাস্ট প্রশ্ন আজকে আমাদের সেশনের, নিচের কোনটি কৃত্রিম সিল্ক নামে পরিচিত? দেখো, কৃত্রিম সিল্ক নামে পরিচিত কি? রেয়ন। রেয়ন হচ্ছে কি কৃত্রিম সিল্ক নামে পরিচিত। তো আশা করি আমাদের ক্লাসটা তোমাদের আজকে অবশ্যই পছন্দ হলো। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট সেশনে কিন্তু। তো চলো, আজকের জন্য তা